বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজয়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী ভোট দিলেন সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তিনি এবার প্রার্থী হয়েছেন বিজয়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী। তার উপরে দল আবারও ভরসা রেখেছে, ভোট দিলেন। সুষ্ঠু ভোটের আহ্বান যেমন জানালেন তেমনি ভোট দিলেন প্রার্থী নিজেও। অরূপ চক্রবর্তী লড়ছেন সুভাষ সরকারের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত লড়ছেন। মুনমুন সেনকে 2014 হারানোর পর আমরা দেখলাম 2019-এ ক্ষমতায় এলো এই সুভাষ সরকার, বাঁকুড়ার দখল নিল। 2014-য় দাঁড়িয়েছিলেন এখানে মুনমুন সেন, তাকে 2019-এ হারিয়ে কার্যত বিজেপির টিকিটে এখানে পদ্ম ফুটিয়েছিলেন এই সুভাষ সরকার। 6,75,319 ভোট পেয়েছিলেন। সুভাষ সরকারের ওপরই দল আবারও ভরসা রেখেছে। মিলন কর্মকার রয়েছে আমাদের সঙ্গে। মিলন, সুভাষ সরকার তিনি এখানকার বিদায়ী সাংসদ, আবার বিজেপি তার উপরেই দল ভরসা রেখেছে, ভোট দিলেন। কতখানি ফ্রেশ মুডে ছিলেন? দেখো, এক কথায় বলতে গেলে তিনি একদম খুব সাত সকালে ভোট দিতে বেরিয়েছেন এবং খোশ মেজাজ একদম বিন্দাস ছিলেন তিনি সকল যারা ভোট কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথোপকথন করলেন এবং হাত জোড় করে নমস্কার করলেন এবং জিজ্ঞাসাবাদ করলেন যে সবাই শান্তি ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণ আছে তো। এলাকার যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বললেন, রাজ্য পুলিশের কর্মীরা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বললেন এবং যে স্বতঃস্ফূর্তভাবে তিনি ভোট দিলেন 6 তারিখ এবং সঙ্গে ছিল পুত্র। সেই 6 তারিখকে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যান, সেখানে সঙ্গে ছেলেও ছিলেন, সেই ছেলেও ভোট দেন, তিনিও ভোট দেন, স্ত্রীও ভোট দেন। ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি একটা অভিযোগ তোলেন যে তৃণমূল কোথাও তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন অরূপ চক্রবর্তী আঙুল তুলে বলেন যে সে কোথাও আমাদের কাছে খবর আসছে যে তিনি ভোটে কারচুপি করছেন, কোথাও গন্ডগোল বাড়াবার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা একটা ছবি তুলে ধরেছি যে সালতোড়া, সেটা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেই লোকসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে সেই ছবি আমরা তুলে ধরেছি। সেখানে একটা হালকা মারধর করা হয়েছে, কারণ সেখানে বহিরাগত এসছে বলে খবর ছিল। কেন্দ্র বাহিনী কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাকে বের করে দেয়, তার পরিচয়পত্র জানতে চায়, কিন্তু সেভাবে সে পরিচয়পত্র দেখাতে পারেনি। তখন সাধারণ মানুষ চেপে ধরে, যখন ছুটে পালায় তখন কিন্তু মানুষ তেড়ে গিয়ে তাকে চড় চাপড় এবং কি করতে পারে, তবে সে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে কেন বহিরাগত এসেছিল, রাজ্য পুলিশ ক্রিকেট ছিল, ভোটের যারা নির্বাচন কমিশনের লোকজন রয়েছে তারা কি করছিলেন, এবং কেন্দ্র বাহিনী যদি না থাকতো, যে অভিযোগটা বারবার যে বিজেপির পক্ষ থেকে এবং সিপিআইএম এর পক্ষ থেকে করা হয়েছে যে কেন্দ্র বাহিনী যদি ভোট কেন্দ্রে না থাকে তাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট কোনোভাবেই হবে না। কিন্তু এখনো পর্যন্ত ছোটখাটো দু একটা ইভিএম মেশিন কোথাও খারাপ হয়েছে, কোথাও বা একটু ভিড় বেশি হয়েছে, কারণ রোদের তীব্র দাবদাহ, গরমটা যেভাবে বাড়ছে তার জন্য, গরমের জন্য ইতিমধ্যে সকাল ভোট গ্রহণ কেন্দ্রে অনেকে পৌঁছেছে এবং ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। তবে সার্বিকভাবে এক কথায় বলতে গেলে যে ভোট বাঁকুড়া জেলায় কিন্তু এখনো শান্তিপূর্ণভাবে চলছে। ধন্যবাদ মিলন। সুভাষ সরকার ভোট দিলেন। সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন 2019-এ। 5,986টি ভোট পেয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সুভাষ সরকার পেয়েছিলেন বিজেপি টিকিটে লড়াই করে 6,75,319টি ভোট। একসময় 2014-এ মুনমুন সেন লড়েছিলেন এই কেন্দ্র থেকে। 2019-এ পদ্ম ফুটেছিল সুভাষ সরকারের হাত ধরেই। সেখানে এবার অরূপ চক্রবর্তী লড়ছেন সুভাষ সরকারের বিরুদ্ধে, নীলাঞ্জন দাশগুপ্ত লড়ছেন সিপিএম এর টিকিটে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, রঘুনাথপুর, সালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া। রঘুনাথপুর রয়েছে বিজেপির দখলে, সালতোড়া রয়েছে বিজেপির দখলে, ছাতনা ও বিজেপির দখলে, রানীবাঁধ তৃণমূল কংগ্রেসের দখলে, রায়পুর রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে, তালডাংরা রয়েছে তৃণমূলের দখলে, বাঁকুড়া রয়েছে বিজেপির দখলে। সেই সুভাষ সরকারই এবার বিজেপির টিকিটে আরও একবার লড়াই করছেন, তিনি বিদায়ী সাংসদ। দল তার উপরেই আবারও ভরসা রেখেছে। সুভাষ সরকার বনাম অরূপ চক্রবর্তী বনাম নীলাঞ্জন দাশগুপ্ত। একটা সময় সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র, তবে তা ক্ষয়িষ্ণু হতে হতে দেখা গেল অমিয় পাত্র 2019-এ ভোট পেয়েছিলেন মাত্র 1,282টি। সেই সিপিএম একসময় যা রাজত্ব করেছে বাঁকুড়ায় তা আজ প্রায় ক্ষয়িষ্ণুতে পরিণত হয়েছে। যদিও নীলাঞ্জন দাশগুপ্ত লড়ছেন, এখানে আসন সমঝোতায় লড়ছেন সিপিএম প্রার্থী।